ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিলেন, গোটা জগতের প্রাণী জগতের যত সৃষ্টি জীব আছে সবার রিজিকের দায়িত্ব কার কাছে? কে কোথায় খাবে, কোথায় ঘুমাবে, কার কবর কোথায় হবে, সবকিছু কুল্লুম ফি কিতাবিম মুবিন। রব্বুল আলামিন মানুষ সৃষ্টির 50,000 বছর আগে এক কিতাবের মধ্যে আগেই লিখে রাখছি। সুতরাং রিজিক নিয়ে কেন আমরা এত পেরেশান হয়ে যাই? রিজিক নিয়ে এত পেরেশান হওয়ার দরকার নাই। হযরত আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি বলছেন, তুমি যদি আল্লাহর কাজ করতে থাকো, তুমি যদি আল্লাহর কাজ করতে থাকো, রিজিক তোমার পিছনে পিছনে দৌড়াবে, সম্পদ তোমার পিছনে দৌড়াবে। দেখবেন আল্লাহওয়ালা ব্যক্তিদের খানার অভাব হয় না, মানুষে খানা দিয়া ফুরাইয়া লায়, ঠিক কিনা বলেন? আল্লাহওয়ালা ব্যক্তিদের খানার কোনো অভাব হয় না। এজন্য হযরতে আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, তুমি যদি আল্লাহর রাস্তায় চলো, তোমার রিজিকের অভাব হবে না, রিজিক তোমার পিছনে দৌড়াবে। আর যদি তুমি শয়তানের কথা মতো আল্লাহকে বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, আল্লাহর হুকুম আকাম বাদ দিয়া, সুদের টাকা ঘুষের টাকা সব পাইয়া পাগল হয়ে যাও দুনিয়া নিয়া, তাইলে দুনিয়া তোমাকে অন্ধকারে ডুবাইয়া দিবে। খালি টাকা করতে করতেই তুমি একদিন মরে যাবা, তুমি আল্লাহকে খুঁজেও পাইতা না। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক কিনা বলেন? কারণ সুদখোরকে কেউ মন থেকে ভালোবাসে না, দেখলেই পিছন থেকে কয় সুদখোর যায়। কথা বলেন, দেখলে কি বলে? ওই সুদখোর, সুদখোরিরা ঘুষখোর। সামনে সালাম দেয়, টাকার বাহার আছে তার, সামনে সালাম দেয়, পিছনে মানুষ কয় সুদখোরিরা যা। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এজন্য আমার ভাই বুঝার চেষ্টা করা দরকার। দুনিয়া নিয়ে এতটা ডুবে গেলে হবে না, টাকার জন্য এত অস্থির হয়ে গেলে হবে না। রিজিক যেটা আপনার ভাগ্যে আছে সেটা আপনার হয়ে আসে। ومن يتوكل على الله فهو حسبه وقال النبي صلى الله عليه وسلم من توكل على الله كافة أو كما قال النبي عليه الصلاة والسلام। সবাই একসাথে একবার দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সকলের প্রাণ প্রিয় শায়েখ, আমাদের সকলের মহব্বতের মানুষ, আমার পরম শ্রদ্ধেয় প্রাণ প্রিয় বড় ভাই হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুক, বলি আমিন। হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসায়ে আশরাফুল উলুমের মাসিক ইসলাহি মজলিস মাঝখান দিয়ে কিছুদিন রমজান এবং নির্বাচনী জাতীয় কারণে বন্ধ থাকার পরে ধারাবাহিক প্রতি মাসের এই মজলিস রমজানের পরে এখন আবার আলহামদুলিল্লাহ আজ 11 এপ্রিল রোজ শনিবার চালু হয়েছে এবং এই ইসলাহি মজলিসের এখন আলোচনার প্রথম অধিবেশনে আল্লাহ তাআলা যে আমাদেরকে আসরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে দ্বীনের ফিকির নিয়া দ্বীনের কিছু আলোচনা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা আমাদের দিলের মধ্যে বুঝ দিয়ে
এখানে যে একত্রিত হওয়ার তৌফিক দিলেন, বসার তৌফিক দিলেন, সেজন্য সবাই মিলে একবার রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, অল্প একটু সময় সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। খুব লম্বা চওড়া কোনো কথা বলার সময় নাই, সুযোগ নেই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা একটা অংশ তেলাওয়াত করছি, পুরো আয়াতও পড়ি নাই। যদিও আয়াতের অল্প একটু অংশ আপনাদের সামনে পড়ছি, কিন্তু এই আয়াতের যে অর্থটা, যে মূল কথাটা, সহজ একটা কথা, জানা কথাই, কিন্তু এটা সবার দিলের মধ্যে পরিপূর্ণভাবে বিদ্যমান নাই। সময় মতো মানুষ এর থেকে দূরে সরে যায়, আল্লাহকে ভুলে যায়। সেটা কি জিনিস? সেটা হচ্ছে তাওয়াক্কুল। সেটা কি বলেন? মানে আল্লাহ তাআলার উপরই শুধুমাত্র সর্বাবস্থায় ভরসা করা। আল্লাহ তাআলার উপর সর্বাবস্থায় ভরসা। আল্লাহ তাআলাই কোরআনে কারীমের মধ্যে বলেছেন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার উপর ভরসা করবে, আমি আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহ যার জন্য যথেষ্ট হয়ে যায়, আপনারা বলেন দেখি, তার আর কেউ লাগে নাকি? বলেন, পৃথিবীর রাজা বাদশা তার দরকার নাই, মন্ত্রী এমপির কোনো প্রয়োজন নাই, মেম্বার চেয়ারম্যানের দরকার নাই, কোনো পয়সাওয়ালা লোক তার লাগবে না, কারো উকিল যদি, অভিভাবক যদি স্বয়ং কুল কায়নাতের মালিক আল্লাহই হয়ে যায়, তাইলে আল্লাহ তাআলাই তার দায়িত্ব যদি নিয়ে নেয়, পৃথিবীর কারো সাহায্য সহযোগিতা তার দরকার নাই, কারণ আল্লাহ তাআলাই তাকে সব ক্ষেত্রে সমস্ত বিপদ থেকে বের হওয়ার পথ বের করে দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আমি আল্লাহর উপর ভয় করবে, আমি আল্লাহকে ভয় করবে, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ কথা দিলাম আমার সেই ভয়কারী বান্দাকে আমি আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে বের হওয়ার একটা না একটা রাস্তা বের করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমি যে আপনাদের সামনে ছোট্ট হাদিস শরীফটা বললাম এই সংক্রান্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? নবীজি বলছেন, মান তাওয়াক্কালা আলাল্লাহ কাফা। যেই ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে বলে দিলেন তার বান্দাদেরকে, যে বান্দা তুই আমার উপর পুরা তাওয়াক্কুল কর, পরিপূর্ণ ভরসা কর, আমি তোর জন্য যথেষ্ট, তোর সব বিপদে সুবিধা অসুবিধা আমি আছি, দুনিয়াতেও আছি, আখিরাতেও আছি। ঠিক পাশাপাশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা হাদিস শরীফের মাধ্যমে বললেন, মান তাওয়াক্কালা আল্লাহ কাফা। যে আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তার জন্য কি হবে? যথেষ্ট হবে। কিন্তু দুঃখের বিষয় হইল, শয়তান আমাদেরকে দুনিয়ার লোভে ফেলে, সম্পদের লোভে পালাইয়া, টাকার লোভে পালাইয়া, আমাদেরকে শয়তান দরিদ্রতার ভয় দেখাইয়া আমাদেরকে সারাক্ষণ দুনিয়ার কাজকর্মের মধ্যে, দুনিয়াবি কাজের মধ্যে ডুবাইয়া রাখে, আল্লাহর কাজ করতে দিতে চায় না। ঠিক কিনা বলেন? শয়তান সারাক্ষণ চায় আমরা যেন গুনাহের মধ্যে ডুবে থাকি, আল্লাহর কাজ না করি, সারাক্ষণ যেন রিজিক নিয়ে অস্থির হয়ে থাকি, যে কোনো মূল্যে আমাকে অফিস করতে হবে, ব্যবসা করতে হবে, ক্ষেত কামার করতে হবে, চাই নামাজ আমার হোক আদায় বা না হোক। শয়তান এটা চায়। এটা আমার কথা না, এটাও আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে শয়তানের এই ধোঁকাটা আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান মানুষদেরকে দরিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীল কাজ করার নির্দেশ দেয়। বলেন নাউজুবিল্লাহ। শয়তান মানুষকে কিসের ভয় দেখায়? দরিদ্রতার। শয়তান বুঝায়, তুমি যদি দোকান বন্ধ কইরা মসজিদে যাও, কয়টা কাস্টমার আসবে, আর কাস্টমার আসলে বিক্রি করতে পারতা না নামাজে গেলে, আর বিক্রি করতে না পারলে লাভ হবে না, লাভ না হইলে সংসার চালাইতে পারতা না, এরকম চিন্তা ঢুকাইয়া দিয়া মসজিদে আজান হয়, অনেকগুলো মসজিদে একসাথে আজান হয়, প্রত্যেকটা মসজিদে 4টা 5টা 6টা করে হরন থাকে, চতুর্পাশে 8-10টা মসজিদ থেকে হরন থেকে একসাথে মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এ বান্দা আয় কল্যাণের দিকে,
এসো নামাজের দিকে, এসো সফলতার দিকে, এসো জান্নাতের দিকে, এভাবে যেন ডাকতে থাকে, এতগুলো হরণ দিয়া ডাকতে থাকে। কিন্তু বান্দা দুনিয়ার মোহে পড়ে, টাকার লোভে পড়ে দোকান বন্ধ করার তৌফিক হয় না, নামাজে যাওয়ার তৌফিক হয় না। কথা বলেন ঠিক কিনা? কেন যাইতে পারে না? শয়তান, ইবলিস শয়তান আপনার রগে দিয়া ঢুকছে, আইসা দিলে বসছে, মাথায় বসছে, কানে কানে আপনাকে কুবুদ্ধি দিতেছে। আর আল্লাহ তাআলা তো কোরআনে আরো বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছে, রে এই দুনিয়ার মানুষ, ও মুমিন বান্দা শুনো, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তোমরা শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো, শয়তানের ধোঁকাবাজিগুলো চিহ্নিত করো, তা না হলে তোমরা শয়তানের ধোঁকায় পইরা দুনিয়া আখিরাত সব বরবাদ করবে। ঠিক কিনা বলে? এজন্য ইবলিস শয়তান আমাদেরকে বুঝায়, সারাক্ষণ খালি কামাই করো, কামাই করো, কামাই করো, রিজিক অন্বেষণ করো, রিজিক তালাশ করো। নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, কোন জিকির আজকার দরকার নাই, মাহফিলে আসার দরকার নাই, যা মন চায় করতে থাকো। এতগুলো টাকা হইলেই হয়, এতগুলো খাইতে পারলেই হয়, টাইলসুল একটা ঘরের মধ্যে ঘুমাইতে পারলেই হয়। ঠিক কিনা বলে? হালাল হারামের বাজ বিচারের দরকার নাই। যে কোনো মূল্যে একটা ফাউন্ডেশনওয়ালা একটা বাড়ি, ভিতরে কদ্দুর টাইলস, বাথরুমটা যদি কদ্দুর টাইলস করা যায়, এটার জন্য শয়তান বুঝাইয়া দেয়। আর মানুষ তার 50টা বছর হালাল হারামের কোনো বাজ বিচার করে না, খালি কামাইতে কামাইতে শরীরের রক্ত পানি করে ফেলে। 50 বছর পরে যাইয়া বহুত কষ্ট কইরা হালাল হারাম না বাচ্চা, বহু লোক আছে দুনিয়াদার, একটা ঘর উঠায় খুব অহংকার নিয়ে বাড়ি করছে, কিন্তু আল্লাহর কোন হুকুম, এই ঘরের মধ্যে নিজের এই 50 বছরের কষ্টের ঘরের মধ্যে সে 10টা বছরও থাকতে পারে না। 55 বছর, 57 বছরের সময় বা 52 বছরের সময় এক একজনের এক একটা টাইমে হঠাৎ কইরা কারো বুকে ব্যথা ওঠে। কথা বলেন, এই বুকটা ব্যথা, হাসপাতালে নিতে নিতে, ঢাকা নিতে নিতে ওই দাউদ কান্দি গেছে, আর শেষ মরে গেছে। কিন্তু সে যে বাড়িটা করলো নামাজ না পড়া, আল্লাহর আইন না মাইনা, আল্লাহর হুকুম না মাইনা, হালাল হারাম না বাজ বিচার কইরা, সুদের টাকা আইন না, বাড়িটা যে করলো, নিজের বাড়ির মধ্যে নিজে কয়দিন থাকলো বলে? থাকতে পারছে? কথা বুঝেন না মনে আপনারা? থাকতে পারে? পারে না। তাহলে যেহেতু এই দুনিয়ার এই ক্ষণস্থায়ী বাড়ির মধ্যে দীর্ঘদিন থাকা যায় না, তাইলে শয়তানের কথা মতো, শয়তানের ধোকায় পইরা টাকার জন্য এত পাগল হওয়ার দরকার কি? বাড়ি একটা করতেই হবে, নাইলে শেষ। এটা কোনো কথা হইল না, এটা তো ক্ষণস্থায়ী বাড়ি। আসল বাড়ি কার কাছে? জোরে বলেন। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আসল জীবন তো আল্লাহর কাছে, দুনিয়াতে এটা খেলতামাশার জায়গা। এটা তো আজ আছে কাল নাই। এই যে ঈদের আগে পড়ে খবরের নিউজে আসছে, মাত্র 2 থেকে 3 দিনের ভিতরে 237 জনের মতন মানুষ খালি অ্যাক্সিডেন্ট কইরা আমাদের এই ছোট্ট বাংলাদেশের মধ্যে মরছে। এরা কল্পনা করছে? এই যে অ্যাক্সিডেন্ট গুলো, বাসটা ডুবে গেল দৌলতদিয়া ঘাটে, আরো কত জায়গায় অ্যাক্সিডেন্ট হইলো, আমাদের বিশ্ব রোড হইলো, ট্রেন বাড়ি দিল, এত মানুষ যে মরলো, এই মানুষগুলো সব দাড়ি পাকা 70 বছরের বুড়া ছিল নাকি? বুঝেন নাই মনে কথা? ছোট্ট বাচ্চা ছিল কি ছিল না? কোলের বাচ্চা ছিল কিনা? মহিলা ছিল কিনা? পুরুষ ছিল কিনা? বহু রঙের মানুষ ছিল, কিন্তু হায়াত শেষ, চলে যায়। তাইলে হায়াতের কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো নিরাপত্তা নাই, হায়াতের কোনো মূল্য নাই। কখন মরে যাবেন কেউ বলতে পারি না। এরপরেও আমরা এই দুনিয়ার মধ্যে কদ্দুর সৌন্দর্য পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য সবাই মিলে অস্থির হয়ে গেছি, আল্লাহ খুদা বাদ দিয়া দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। হ্যাঁ, এটা আবার বলতে পারেন যে হুজুর খালি দুনিয়ার বিরুদ্ধে বলেন। হ্যাঁ, আপনারাও তো ঘরদুয়ার করেন না, আপনারা ঘরদুয়ার করতে কেউ নিষেধ করে নাই, আমরাও করি, আমরাও করেন, কিন্তু নামাজ বাদ দিয়া না, জিকির বাদ দিয়া না, তেলাওয়াত বাদ দিয়া না, আল্লাহকে ম্যানেজ কইরা, আল্লাহর আইন ঠিক রাইখা আপনি ঘর বাড়ি করে নিষেধ আছে নাকি? সাহাবায়ে কেরামের ঘর ছিল না নাকি? কি বলেন? ছিল নি? কারো ছিল ছোট, কারো বড় ছিল তো। তাহলে ঘর করা কোনো অন্যায় না, কিন্তু নামাজ বাদ দিয়া ঘর করা অন্যায়। ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাই, রিজিকের জন্য এত অস্থির হইেন না, শয়তানের ধোঁকায় পইরা নিজেকে বরবাদ করে দিয়েন না। আল্লাহর বিধান ঠিক রাইখা তারপর রিজিক তালাশ করেন। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ নাম শুনছেন নি?
বিখ্যাত বুজুর্গ হাসান বসরি রাহিমাহুল্লাহ, উনি একদিন বলেছেন, এক কিতাবের মধ্যে পড়ছিলাম, হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, যেদিন থেকে মানুষ মনে করছে যে শয়তানের কথাটাই ঠিক, রিজিক নিয়া ভয়, রিজিক তালাশ না করলে অভাব লাগবে, যেদিন থেকে মানুষ এটা মনে করছে আর আল্লাহর ওয়াদাকে ভুলে গেছে, আল্লাহ যে রিজিক দিবে প্রতিটা প্রাণীকে, এটা ভুলে গেছে যেদিন থেকে, সেদিন থেকেই মানুষ নিজেকে নিজে শেষ করে দিচ্ছে। কথা বুঝেন নাই? মানে মানুষ, শয়তান বলতেছে তুমি সারাক্ষণ টাকা পয়সা না কামাই করলে তুমি অভাবে পড়বা, মানুষ এটাকে মানছে। অথচ আল্লাহ তাআলা সূরা হুদের মাধ্যমে 12 নম্বর পারার প্রথম পৃষ্ঠার শুরু দিয়া প্রথম লাইনে আল্লাহ কি বললেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিলেন, গোটা জগতের প্রাণী জগতের যত সৃষ্টি জীব আছে সবার রিজিকের দায়িত্ব কার কাছে? কে কোথায় খাবে, কোথায় ঘুমাবে, কার কবর কোথায় হবে, সবকিছু কুল্লুম ফি কিতাবিম মুবিন। রব্বুল আলামিন মানুষ সৃষ্টির 50,000 বছর আগে এক কিতাবের মধ্যে আগেই লিখে রাখছি। সুতরাং রিজিক নিয়ে কেন আমরা এত পেরেশান হয়ে যাই? রিজিক নিয়ে এত পেরেশান হওয়ার দরকার নাই। হযরত আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি বলছেন, তুমি যদি আল্লাহর কাজ করতে থাকো, তুমি যদি আল্লাহর কাজ করতে থাকো, রিজিক তোমার পিছনে পিছনে দৌড়াবে, সম্পদ তোমার পিছনে দৌড়াবে। দেখবেন আল্লাহওয়ালা ব্যক্তিদের খানার অভাব হয় না, মানুষে খানা দিয়া ফুরাইয়া লায়, ঠিক কিনা বলেন? আল্লাহওয়ালা ব্যক্তিদের খানার কোনো অভাব হয় না। এজন্য হযরতে আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, তুমি যদি আল্লাহর রাস্তায় চলো তোমার রিজিকের অভাব হবে না, রিজিক তোমার পিছনে দৌড়াবে। আর যদি তুমি শয়তানের কথা মতো আল্লাহকে বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, আল্লাহর হুকুম আকাম বাদ দিয়া, সুদের টাকা ঘুষের টাকা সব পাইয়া পাগল হয়ে যাও দুনিয়া নিয়া, তাইলে দুনিয়া তোমাকে অন্ধকারে ডুবাইয়া দিবে। খালি টাকা করতে করতেই তুমি একদিন মরে যাবা, তুমি আল্লাহকে খুঁজেও পাইতা না। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক কিনা বলেন? কারণ সুদখোরকে কেউ মন থেকে ভালোবাসে না, দেখলেই পিছন থেকে কয় সুদখোর যায়। কথা বলেন? দেখলে কি বলে? ওই সুদখোর, সুদখোর, এটা ঘুষখোর। সামনে সালাম দেয়, টাকার বাহার আছে তার, সামনে সালাম দেয়, পিছনে মানুষ কয় সুদখোর, এটা যা। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এজন্য আমার ভাই বুঝার চেষ্টা করা দরকার। দুনিয়া নিয়ে এতটা ডুবে গেলে হবে না, টাকার জন্য এত অস্থির হয়ে গেলে হবে না। রিজিক যেটা আপনার ভাগ্যে আছে সেটা আপনার নিয়ে আসা। আমি এক কিতাবের মধ্যে পড়ছিলাম, ইবলিস শয়তান, ছিলেন তো নাকি? দেখছেননি কখনো? দেখা যায় না, কিন্তু মনে রাখবেন, যেখানে যখন শয়তানি কাজ হয় ওইখানে ইবলিস শয়তান আছে না নাই? ওইখানে শয়তান কানে কানে কান করা দিয়া গানের আয়োজন করাইছে। কথা বলে এইখানে সব ইবলিস শয়তান, দেখা যায় না তাকে, কিন্তু তার কাজ দেখলে বোঝা যায়, মদখুদের আড্ডা দেখলে বোঝা যায় এটা ইবলিস শয়তানের জায়গা, ঠিক কিনা বলেন? হ্যাঁ। তো বলতেছিলাম, হযরতে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না আলীর কথাটা আমি একটু পরে বলতেছি, যেটা আগে উঠাইলাম। আমি এক কিতাবের মধ্যে পড়ছিলাম, ইবলিস শয়তান যেদিন থেকে নাকি দেখলো পৃথিবীর মধ্যে টাকার প্রচলন শুরু হয়েছে, মানুষ সৃষ্টির একদম যেদিন আদম দুনিয়াতে আসছে ওই দিনে কি টাকা পয়সা শুরু হয়েছে নাকি? কথা বলেন? টাকা পয়সার আদান প্রদান তো পরে আস্তে আস্তে এগুলো মুদ্রা প্রচলন হয়েছে, ঠিক কিনা বলেন? পয়সা বা মুদ্রা, দেড়হাম, এগুলো পরে না আসছে। যেদিন প্রথম পৃথিবীতে যাত্রা কইরা টাকা পয়সার লেনদেন, মানুষ এটা বুঝছে এটা করতে হবে, এরকম লাগবে, যেদিন প্রথম টাকাটা বানানো হয়েছে পৃথিবীর মুদ্রাটা, ইবলিস শয়তানের জন্য এটা আর কঠিন না, তাকে তো আল্লাহ ক্ষমতা দিছে। সে নাকি এই টাকা, এটাই পয়সা, এটাই মুদ্রা, এটা হাতে নিয়া যাত্রা, পয়সাটা পৃথিবীতে যখন চালু হয়েছে, এটা হাতে নিয়া এমনি মুখের মধ্যে লাগাই, একটা হাসি দিয়া, অট্ট হাসি দিয়া, একটা সুমো দিয়া সেটা চিৎকার করা কইতেছে ইবলিস শয়তানে, আজকে থেকে আমার অর্ধেক কাজ শেষ। মানুষ যদি এই টাকার লোভে পড়ে যায়, আমার আর কিচ্ছু করা লাগবে না, আমার চাবি লাগানো লাগবে না, এমনি মানুষ শয়তানি করবে। কথা বলে ঠিক কিনা বলে? টাকার জন্যই তো মানুষ মানুষকে মাথায় বাড়ি দেয়, শয়তান কিছু করা লাগে নাকি? টাকার জন্যই তো ডাকাতি, ছিনতাই, মাস্তানি, দুর্নীতি, মানুষের সম্পদ লুণ্ঠন, সিন্ডিকেট, চাঁদাবাজি, ধান্দাবাজি, টাকার জন্যই তো। কথা বলেন? তাহলে এই টাকার পিছনে পড়েই তো মানুষ শেষ, ইবলিসের আর কি কাজ? কথা বুঝেন নাই? তাইলে ইবলিস শয়তান পর্যন্ত
টাকা দেইকা খুশি হয়ে গেছে, ইবলিস শয়তান বলছে আমার আর কিচ্ছু করার দরকার নাই, আমার আর কিছুই করতে হবে না। মানুষ এখন টাকার মোহে পড়ছে, এই টাকার মোহ মানুষকে আখেরাত তো ভুলাইয়া দিবে, দুনিয়ার মধ্যেও ফিতনা ফাসাদ মানুষে মানুষে লেগে যাবে, আমার তেমন আর কাজ নাই। সুতরাং বোঝা গেল আপনি আমি যদি কেউ দুনিয়ার টাকা 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 সারাক্ষণ যে কোনো মূল্যে আমার টাকা লাগবেই, চাই সেটা হালালের টাকা হোক আর হারামের টাকা হোক, তাইলে আপনি আমি ধ্বংস হইতে বেশি দিন লাগবে। আমার কথায় কি বিরক্ত হইতেছেন আপনারা? হ্যাঁ, এজন্য টাকা টাকা নিয়ে তো ফিকির করার দরকার, আখিরাত নিয়ে ফিকির করেন। যেই জিন্দেগির মধ্যে অল্প কয়দিন থাকবেন এটা নিয়ে কম ভাবেন, যেই জিন্দেগির মধ্যে লম্বা সময় থাকবেন ওইটা নিয়ে ভাবেন। মনে রাখবেন, আম গাছ যখন আম গাছের মধ্যে মুকুল হয়, বইল কই আমগো দেশে বইল, মুকুল ছোট ছোট সাদা সাদা অনেক মুকুল হয়, কিন্তু এই মুকুলগুলো সবগুলো পুরোপুরি আম হয় না, বাতাস আসলে মুকুলগুলো আস্তে আস্তে ঝরে, ঠিক কিনা? সবগুলো আম পাকনা হয় না, অল্প কিছু আম পাকনা হয়। মুকুলগুলো ঝরতে ঝরতে ছোট ছোট আম, এরপরে এতটুকু, এরপরে এতটুকু, এরপরে বড় আম, বাতাস আসতে আসতে অনেক মুকুল অনেক আম ঝরে যায়। ঠিক এমনি ভাবে মনে রাখবেন, পৃথিবীতে প্রত্যেকটা মানুষই জন্মগ্রহণ করে, কিন্তু প্রত্যেকটা মানুষ বড় হয় না, বুড়া হয় না, এক একজন এক এক সময়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কথা বাস্তব না বাস্তব? হ্যাঁ, এটাই আল্লাহ বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, এই বান্দা, মৃত্যুর সময় তোমার জন্য নির্ধারিত, 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না। যখন আজরাইল আসবে, তুমি কুলের বাচ্চা হও, তুমি 10 বছরের শিশু হও, তুমি 20 বছরের মানুষ হও, তুমি 40 বছরের 3 বাচ্চার বাবা হও, হঠাৎ করেই আজরাইল তোমার কাছে আসবে, তোমাকে একটা নাড়া দিয়া তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে, ঠিক কিনা বলে? এজন্য আমার ভাই, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া দরকার। চতুর্দিকে এত মানুষের মৃত্যু আমরা দেখতেছি, এত অ্যাক্সিডেন্ট, এত লাশ, এত জানাজা, এত মানুষের কবর, এত মানুষের মৃত্যু দেখাও যদি আমরা আস্তে আস্তে করে আমলের পথে না হাঁটি, দুনিয়া নিয়ে ডুবে থাকি, তাহলে আমাদের আখিরাতে আমরা কি জবাব? আখিরাত তো লম্বা সময়, দুনিয়া তো অল্প কয়েকদিন। মৃত্যুর পরে কত বছর কবরে থাকবো আপনি আমি বলতে পারি? কিয়ামত কবে হবে? কিয়ামতের মাঠে কত হাজার বছর দাঁড়ায় থাকতে হবে। এজন্য একটু চিন্তা করা দরকার। এখন আমরা পরকাল নিয়ে ভাবি না, শুধু দুনিয়া নিয়ে ভাবি। আমার ভাই চলেন, আমার আর একটু সময় আছে। সম্মানিত হাজিরিন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমি আজকে যে বিষয় নিয়েছি তাকওয়া সম্পর্কে, আরে তাওয়াক্কুল সম্পর্কে, যে আল্লাহর উপর যে ভরসা করবে আল্লাহ তাআলা তার জন্য কি হবে বলেন? আল্লাহ তাআলা তার উপর ভরসাকারীকে বড্ড ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই সংক্রান্ত মূসা আলাইহিস সালামের এক তাওয়াক্কুল সম্পর্কে একটা কথা বলি, অল্প একটু কথা বলে ইনশাআল্লাহ আমি আলোচনা গুছিয়ে ফেলতেছি, যদিও এই বিষয়ের উপর অনেক লম্বা কথা আছে, এখন বলার সুযোগ হবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও নবী হয় নাই, খুব দিল দিয়ে শুনেন শেষ কথাটা, তখনও কি হয় নাই? নবী হয় নাই, যুবক, সুঠাম দেহের যুবক। হযরত মূসা আলাইহিস সালামের আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের দেহের মধ্যে শক্তিও দিবেন এবং একটু কি দিবেন? হ্যাঁ, রাগ দিবেন। কি দিবেন বলে? ঠান্ডা মানুষ না গরম মানুষ ছিলেন? হ্যাঁ, কেমন গরম? কথার আগে কি চলতো? সুবহানাল্লাহ বলে। হযরত মূসা আলাইহিস সালাম গরম মানুষ ছিলেন, তখনও তিনি নবুয়ত পায় নাই। মিশরে থাকা অবস্থায় এক ব্যক্তির সাথে হযরত মূসা আলাইহিস সালামের কথা একটু বার্গেনিং হয়েছে, একটু ঝগড়া হয়েছে। ওই ব্যক্তি বিয়াদবি করে বসছে, একটা ছেলে, একটা পাহাড়ের পাদদেশে পাথর ছিল ডানে বামে পাহাড়ের পাশে। মূসা আলাইহিস সালাম তার বিয়াদবি সহ্য করতে না পাইরা ওই লোকটাকে, ওই যুবকটাকে একটা জোরে থাপ্পড় মারছে। এক থাপ্পড়ের লগে, নবীর গায়ের শক্তি তো, থাপ্পড়ের লগে এটা কাট্টুয়ে পড়ে গেছে। কাট্টুয়ে পইরা এর মাথা যাইয়া বাড়ি খেয়েছে কোথায়? ওই নিচে পাথরে। বুঝতেছেন নি কথা? যুবক পাথরের মধ্যে মাথা আঘাত খাইয়া জাগাত শেষ। অনেকে কয় কি কোন থাপ্পড় দিয়ে মেরে ফেলছে, না, থাপ্পড়টা খুব মাশাআল্লাহ দিলে একেবারে খারাপ না, ভালো হয়ে দিছে, খুব জোরেই দিছে। হ্যাঁ, কিন্তু এমন থাপ্পড় লগে কাট্টুয়ে পড়ে গেছে, তে কইরা মাথাটা বাড়ি গেছে কোথায়? পাথরে। পাইয়া তার শেষ, জাগাত শেষ, মানে একবারে মরে গেছে। এখন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে তৎকালীন সময়ের ফেরাউনের কাছে, যেই ফেরাউন জালেম, ওই ফেরাউন না, তার আগের যেটা ফেরাউন ছিল মূসা আলাইহিস সালামের যুবক বয়সের সময়, তো ওই ফেরাউনের কাছে বিচার গেছে, মামলা গেছে, সাথে সাথে ওয়ারেন্ট জারি হয়েছে, এই মূসা নামক কোন যুবক একজনকে হত্যা করছে তাকে ধরে নিয়ে আসো। পুলিশ খুঁজতেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওই জামানার পুলিশ খুঁজতেছে, ধরে নিতে পারলে কি করবে? শাস্তি হবে। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, না, এখানে থাকা যাবে না,
লুকায়ে যাইতে হবে কোথাও, কারণ ধরা পড়লে কি নাই, জামিন নেই। আমি তো লোকটাকে মারতে চাই নাই, জানে মারতে চাই নাই, অন্যায় করছে, শাস্তি দিতে একটা থাপ্পড় দিছি, রাগ উঠে গেছে, কিন্তু সে তো পইরা মরে গেছে, এখন তো আমার বিচার হবে। তখন তো তিনি নবীও হন নাই। অত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিন্তা কইরা মিশর ছাইরা একা একা কাউকে না বললা গোপনে হাঁটতে হাঁটতে মাদায়েন নামক এলাকায় চলে আসছে। কথা বুঝতেছেন না আপনারা? কোথায় আসছে বলেন? মাদায়েন। মাদায়েন কোথায়? সাবের বাজারের লগে না ক্যান্টনমেন্টের লগে? না, ইরান ওই অঞ্চলের একটা জায়গার নাম মাদায়েন। হ্যাঁ, মুসলমানরা ওইটা বিজয় করছিল পরবর্তীতে সাহাবায়ে কেরাম। আচ্ছা যাক, ওই মাদায়েনের জঙ্গলের শেষ মাথায় আইসা মুসা আলাইহিস সালাম ক্লান্ত হইয়া একটা গাছের লগে এরকম হেলান দিয়ে বসে আছে। কথা বুঝতেছেন? শুনেন উনার তাওয়াক্কুলটা দেখেন। বৈশা বৈশা চুপচাপ সামনের দিকে তাকায় রয়েছে, হঠাৎ দেখতে পাইলেন সামনে একটা কূপ, জঙ্গলের পাশে একটা কি কূপ, কূপ বুঝুন তো, পানি উঠাই আগের যুগে। তো ওই কূপের থেকে কতগুলো রাখাল সেখান থেকে পানি উঠাইতেছে, কিন্তু একটু দূরেই দুইজন নারী দাঁড়ায় আছে। কথা বুঝতেছেন? তাড়াতাড়ি কথা জবাব দেন, হুজুর এসে গেছে, আমি 2 মিনিট শেষ করি। দুইজন নারী বৈশা রয়েছে, দাঁড়ায় রয়েছে পানি নেওয়ার জন্য, ভয়ে আসতেছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিষয়টা দেখতে পেরে উঠে গেল, যাইয়া ওই নারীদেরকে বললেন, তোমাদের কি পানি লাগবে নাকি? বললো হ্যাঁ। যাও না কেন? কই যুবকরা ক্ষতি যদি করে ফেল। মুসা আলাইহিস সালাম নিজে যাইয়া সেখান থেকে পানি উঠাইয়া তাদেরকে ব্যবস্থা করাইছে। সংক্ষেপে বলি, সবগুলো বলা যাবে। তো ওই দুইজন নারী বাড়িতে যাইয়া যখন জানাইছে তাদের আব্বাকে, তাদের আব্বা কিন্তু সাধারণ মানুষ ছিলেন না, তিনি একজন নবী ছিলেন। বলেন তো ওনার নাম কি? মাশাআল্লাহ, সব তো আপনারা জানেন, শুআয়ব নবী। হযরত শুআয়ব নবী পরবর্তীতে সব শুনে খুব খুশি হয়েছে। এদিকে মুসা আলাইহিস সালাম বিপদে পড়ে আছে, আল্লাহর কাছে একটা দোয়া করা শুরু করছে। আরে আমি তো সব এলাকা ছাইরা আইসা করছি, এখন কোথায় যাব? থাকার ব্যবস্থা নাই, চাকরি নাই, ব্যবসা নাই, কিচ্ছু নাই, আসামি ধরতে পারলে আমাকে বন্দি করবে, শাস্তি হবে। এজন্য তিনি দোয়া করতেছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই দোয়াটা পারেন কোরআনের আয়াত, কিন্তু মুসা নবী কখন ওইটা বসে বসে বলছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। ও আল্লাহ, আমার এই বিপদের সময় আপনি যেমনে চান আমাকে সেমনে চালাইতে পারেন, আপনি যেটা কল্যাণ মনে করেন সেটাই দিতে পারেন, আপনার সিদ্ধান্তের উপর আমি রাজি এবং খুশি। এটাই মূল কথা আয়াতের। কথা বুঝতেছেন? তো আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালামের এই দোয়াটা শুনলেন, যে মুসা আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ, আপনি যদি আমাকে কষ্ট দিতে চান কোনো দুঃখ নাই, ভালো রাখতে চান কোনো দুঃখ নাই, আপনার সিদ্ধান্তের উপর আমি রাজি এবং খুশি। আল্লাহ তাআলা এই দোয়াটা খুব পছন্দ করছে, যার কারণে আল্লাহ তাআলা ঘটনাটা এভাবেই ঘটাইছে। শুআয়ব নবীর মেয়েদের কাছে যখন শুআয়ব নবী মুসা নবীর প্রশংসা শুনছে, উনি পানি উঠাই দিছে তাদেরকে। শুআয়ব নবী মুসা নবীকে খবর দিয়ে নিয়ে গেছে, নিয়ে বলছে তুমি আমার বাড়ি থাকবানি? মুসা নবী কয় থাকবো। কয় থাকতে হইলে আমার একজন মেয়েকে, 2টা মেয়ের একটা মেয়েকে বিবাহ করতে হবে। মুসা নবী কয় মেঘ না চাইতে বৃষ্টি। সুবহানাল্লাহ। কিচ্ছু তো ভাবছিলাম পাইতাম না, অন্তত কি সবে আছে, খানাও আছে, বিবিও আছে, এদিক দিয়ে নিরাপত্তাও আছে, একজন নবীর আশ্রয়ে থাকবো, কি সুবিধা। বলেন সুবহানাল্লাহ। কারণ তিনি তাওয়াক্কুল করছেন কার উপর? আরো জোরে বলেন কার উপর? আল্লাহর উপর। যে তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয় কি হয় না? আল্লাহ মুসা নবীর ব্যবস্থা করছে কি করে নাই? শুধু এখানেই না, আমি 1 মিনিটে শেষ করতেছি, শুধু এখানেই না, মুসা নবীকে আল্লাহ তাআলা যখন ফেরাউনের কবলে বিপদে পড়ছিলেন নীল নদের সামনে, সেখানেও আল্লাহ তাআলা উদ্ধার করছেন। লাঠি দিয়া পানির মধ্যে বাড়ি মারছে, নদীর মধ্যে 12টা রাস্তা কে করে দিয়েছেন? তাওয়াক্কুল করছিলেন কার উপর? মুসা নবী। এজন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। প্রতিটা নবী সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন। আমাদের নবীজিও আল্লাহর উপর সব সময় তাওয়াক্কুল করছেন। গারে হেরার মধ্যে তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করছেন। পিছন থেকে শত্রু আসছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করছেন। বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে, কোনো চিন্তার দরকার নাই। সুতরাং আমরা যেন কখনো নিজেকে একা না ভাবি। মনে রাখবেন, দুনিয়ার সবাই লাথি মারুক, দুনিয়ার সবাই ভুলে যাক, এক মাওলা যদি থাকে আমার আর কেউ লাগবে না। কথা বলেন ঠিক না? আল্লাহর উপর পুরা বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে চোখের পানি ঝরাইতে থাকেন। রব্বুল আলামিন আপনাকে সম্মান, ইজ্জত যা লাগে সব দিতে পারেন, কারণ তার কাছে কোনো কিছুর অভাব। তিনি আল্লাহু গনিয়্যুন হামিদ, তিনি ধনী এবং প্রশংসিত। এটাই আপনাদেরকে বললাম। কোনো কথায় কষ্ট পাইছে? আমার কথা শেষ, সময় নাই আমার ভাইয়েরা। শেষ কথা হইলো আমরা যেন আল্লাহর উপর সবসময় কি করি? তাওয়াক্কুল করি। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে আপদে ইনশাআল্লাহ উদ্ধার করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আমাদেরকে ঈমান আমলের উপর অটল থাকার তৌফিক দান করুন, বলেন না আমিন। আমি এখানে আলোচনা শেষ করতেছি, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।